বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। বিপুল জনসংখ্যার এই দেশে স্বাস্থ্যক্ষেত্রে বেশ উন্নতি হলেও পুষ্টিক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সের শতকরা ৪০% নারী রক্ত স্বল্পতায় ভুগছে। এখনও বাংলাদেশের শতকরা ২৩% শিশু ২.৫ কিলোগ্রামের কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। ৫ বছরের কম বয়সী শতকরা ৩১% শিশু খর্বকায় ও ৮% শিশু কৃশকায়। ৬ মাসের কম বয়সী শতকরা প্রায় ৩৫% শিশু ঠিকমতো মায়ের দুধ খেতে পায় না। তাছাড়া ৬ থেকে ২৩ মাস বয়সী ৬৬% শিশু যথাযথ বাড়তি খাবার গ্রহণ করে না। অন্যদিকে শতকরা ৭৩% মায়েরা শিশুকে খাওয়ানোর আগে হাত ধোয় না, যা শিশুর অপুষ্টিকে বাড়িয়ে তোলে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা জেলায় অপুষ্টিতে ভোগা নারী ও শিশুর সংখ্যা বেশি। উপকূলবর্তী এইসব উপজেলার বিপুল পরিমাণ জনগোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতার মাঝেও টিকে আছে। যোগাযোগ ব্যবস্থার কারণে এইসব মানুষের জীবনমান, সচেতনতা ও পুষ্টি সম্পর্কে জ্ঞান যথেষ্ট নয়। উল্লেখিত জেলাগুলোর ১১টি উপজেলায় শিশুর খর্বতা ও মায়ের অপুষ্টি বিরাজ করছে প্রকোপ আকারে। USAID এর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন ইনকা প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এইসব এলাকার মা ও শিশুদের পুষ্টিমান উন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে সকল মানুষকে জীবনের প্রথম ১,০০০ দিনের পুষ্টি সংক্রান্ত জ্ঞান ও আচরণের উন্নয়ন সম্পর্কে শিক্ষা দেওয়ার পাশাপাশি কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিসেবা গ্রহণে উৎসাহিত করছে। সুলতানা বেগম একজন গৃহবধূ। বঙ্গোপসাগরের উপকূলে মেঘনা নদীর মোহনায় হাতিয়া দ্বীপে তাঁর বাস। সুলতানা বেগমের স্বামী একজন মৎস্যজীবী। এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায় লেগে থাকে। সুলতানা বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেয়ে এখন একটি সুস্থ শিশু কোলে নেবার অপেক্ষা করছে। CMPFR মাধ্যমে ইনকা প্রকল্পের সম্পর্কে জেনেছি। সন্তান পেটে আসার পর ১,০০০ দিন একজন মা এবং শিশুর পুষ্টিকর খাবার খাইতে হবে, সেসব সম্পর্কে জেনেছি। একটি ফুড প্যালেট পাইলাম, এটা দেখে বিভিন্ন খাবারের কথা মনে পড়ে। এই সময় গর্ভবতী মায়েদের বেশি বেশি খাবার খাইতে হয়, না হলে অপুষ্ট মা কম ওজনের সন্তান জন্ম দেয়। এখন আমিও আমার গর্ভের সন্তানের স্বাস্থ্য পরীক্ষার জন্য কমিউনিটি ক্লিনিকে যাই। নিয়মিত আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট খাই এবং পুষ্টি ক্যালেন্ডারে ডাক দিই। সুলতানা বেগমের মতো আরেকজন মনপুরার রিনা বেগম। নদীবিধৌত এই অঞ্চলের প্রায় সব মানুষের জীবনযাত্রা একই রকম ও বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। স্বাস্থ্যসেবা এখানে অপ্রতুল। শিশুরা অসুস্থ হলে তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। ইনকা প্রকল্প শুরু হওয়ার আগে শিশুর খাবার ও যত্ন সম্পর্কে সঠিক ধারণা অনেকেরই ছিল না। শিশুর ক্রমবিকাশে সঠিক পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতা করছে USAID এর কমিউনিটি ভিত্তিক পুষ্টি উন্নয়ন প্রকল্প। ইনকার কল্যাণে এখন অনেকেই সচেতন। আমার প্রথমকার বাচ্চারা নষ্ট হয়ে গেছে গর্ভে থাকতে, আর পরে আমি ওই CNC আপার কাছে সব কিছু জেনছি। যাই না শুনে আমার এই বাচ্চারা আমার পুষ্টিকর হয়েছে। 3 বারের পাশাপাশি 2 বার খাবার লয় 5 বার হয়েছে, কিন্তু ওই খাবার থেকে আমিও সুস্থ আছি, আমার বাচ্চারাও সুস্থ আছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে আমি 4 বার চেক আপ করাই। গর্ভ থেকে যে সময় বাচ্চারা আমার হয়েছে, ওর পরে থেকে আমি আগলা কোনো খাবার খাওয়াই না। 6 মাস তালাকে আমার বুকে দুধে খাওয়াইছি। আমি এখন আমার বাচ্চাকে নিয়ে অনেক সুস্থ আছি, ভালো আছি। USAID ইনকা প্রকল্প মনপুরা উপজেলায় কাজ করায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রসার পেয়েছে। মেঘনার কোল ঘেঁষে ভোলার সদরে স্বপন মুন্সির বাড়ি। বারবার নদী ভাঙনে ঘরবাড়ি হারান তাঁর যৌথ পরিবারের সংসারে 15 মাস বয়সী ছোট মেয়ে লামিয়া। ইনকা প্রকল্প থেকে তিনি শিশুর বাড়তি খাবার সম্পর্কে জেনেছেন। আগে ভেবেছিলেন মেয়ের জন্য এত খাবারের প্রয়োজন নেই। বাবা দলের উঠান বৈঠকে অংশগ্রহণ করে। এখন তিনি জানেন শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে ঘরে তৈরি সব ধরনের খাবার খাওয়ানো যায়। বাজারে গেলে কোনো কিছু কেনার আগে চিন্তা করি শিল্পী আপা কি কি কিনতে বলেছেন। আমরা মনে করি আমাদের বাচ্চা 2 বছর মায়ের দুধে যথেষ্ট, সেটা ঠিক নয়। পুষ্টি উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নের জন্য ইনকা নারী পরিচালিত তথ্যকেন্দ্র WIC প্রতিষ্ঠা করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় যেখানে কমিউনিটি ক্লিনিক বা অন্য কোনো স্বাস্থ্যসেবা পৌঁছায়নি, সেসব এলাকায় WIC সেবা দিয়ে থাকে। নারী পরিচালিত তথ্যকেন্দ্র গ্রামের মায়েদের বিভিন্ন ধরনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করে। এছাড়াও শিশুর গ্রোথ মনিটরিং ও প্রমোশন সেবা, পরামর্শ প্রদান এবং শিশুর টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুর সার্বিক বেড়ে ওঠা নিশ্চিত করতে কাজ করছে
নারী পরিচালিত তথ্যকেন্দ্র। আমরা এই গ্রামের 5 জন নারী একসাথ হয়ে আমরা একটা WIC সেন্টার তৈরি করেছি। 10টি নারী পরিচালিত তথ্যকেন্দ্রের সকল উদ্যোক্তাই সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC এর নিকট হতে সামাজিক বিপণনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই ব্যবস্থা কেবলমাত্র উদ্যোক্তাদের জন্য আয়ের উৎস সৃষ্টি করেনি, বরং প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোর নিকট পুষ্টি এবং স্বাস্থ্য সামগ্রী সহজলভ্য করেছে। আমাদের নারী পরিচালিত তথ্য কেন্দ্রতে মাসে 3টা স্যাটেলাইট হয়। একটা স্যাটেলাইট 26 থেকে 30 তারিখের ভিতরে হয় সরকারি EPI কেন্দ্র, আর একটা স্যাটেলাইট হয় সূর্যের হাসি, আর একটা ফ্রেন্ডশিপ হয়, এটা 20 তারিখে হয়। ওখানে সেবা নিতে আসে, আগের দিনে আমি সবাইকে দাওয়াত করি, পরের দিন সেবা নিতে আসি সেবা নিয়ে যায়, পাশাপাশি আমারতে যে পণ্যগুলো আছে ওদের যার যেটা দরকার ওটা কিনে নিয়ে যায়। অপুষ্টি বাচ্চা কিংবা মা, তাদের যদি জটিলতা কোনো সমস্যা হয়, আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, তখন রেফার স্লিপের মাধ্যমে তাদেরকে সদর হাসপাতালে রেফার করি। কিশোরীদের বয়স বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এবং পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। ইনকা প্রকল্প উপকূলীয় এই সকল অঞ্চলের কিশোরীদের নিয়ে কিশোরী ক্লাব গঠন করে। প্রতি মাসে উঠোন বৈঠকের মাধ্যমে কিশোরীরা পুষ্টির প্রয়োজনীয়তা, পুষ্টিকর খাবারের ধরন ও বয়সন্ধিকালের পরিবর্তন বিষয়ে সচেতন হয়েছে। তাদের পরিবারও এ বিষয়ে এখন সচেতন। কৈশোরকালীন সময়ে শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন ঘটে। এগুলো কেন ঘটে, কী কারণে ঘটে, আমাদের আগে কখনো কেউ বলেনি। আমরা আগে মাসিকের সময় স্কুলে যেতে লজ্জা পেতাম, স্কুলে যেতে ইচ্ছা করতো না। USAID এর ইনকা প্রকল্প থেকে আমাদের বাড়িকে রেজিস্ট্রেশন করে, কমিউনিটি ক্লিনিকে যাই এবং সেখান থেকে আয়রন ট্যাবলেট দেয়, তা খাই। আমরা প্রথমে 1000 দিনের যে খানা আছে সেই খানার কিশোরীদের নিয়ে দল গঠন করি। এরপর ওদের নিয়ে প্রতি মাসে উঠান বৈঠক করি এবং 7টি সেশন নিয়ে আলোচনা করি। আমাদের কালে ইনকা ছিল না বলে আমরা কিছু জানতে পাইনি। এখন আমাদের মেয়েদের কালে ইনকা আছে বলে আমাদের মেয়েরা অনেক কিছু জানতে পাইছে। ইনকা প্রকল্প সাবান দিয়ে হাত ধোয়ার সহজ পদ্ধতি শিখিয়েছে এলাকার জনগোষ্ঠীকে। টিপি ট্যাপের মাধ্যমে সহজে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে মা ও পরিবারের অন্যান্যরাও এখন সচেতন। কমিউনিটি ভিত্তিক পুষ্টিসেবা কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে ইনকা প্রকল্প প্রতিটি কমিউনিটি ক্লিনিকের অধীনে একটি করে কমিউনিটি নিউট্রিশন সাপোর্ট গ্রুপ CNSG গঠন করেছে। এটি একটি সহায়ক গ্রুপ যা কমিউনিটি পর্যায়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, শিশু ও কিশোরীদের জন্য কমিউনিটি পর্যায়ে পুষ্টিসেবা প্রদানের ব্যবস্থাকে গতিশীল ও মানসম্মত সেবা প্রদানের অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা নতুন গর্ভবতী খুঁজে এবং চিহ্নিত করে CMP আপাকে জানাই। এ পর্যন্ত ইনকা প্রকল্প কাউন্সেলিং ও উঠান বৈঠকের মাধ্যমে 2,18,954টি পরিবারের মোট 1,11,856 জন গর্ভবতী, 93,838 জন দুগ্ধদানকারী মা, 1,58,157 জন 2 বছরের নিচের শিশু ও 27,844 জন কিশোরীকে পুষ্টি শিক্ষাসহ কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পুষ্টি সেবা নিতে সহায়তা দিয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও কমিউনিটি বেসড হেলথ কেয়ার সক্রিয় সহযোগিতা অব্যাহত দিয়েছে এ প্রকল্পে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সহযোগী সংগঠন, আমাদেরকে বেসরকারি সংস্থাসমূহ আমাদের এই কাজের মধ্যে সহযোগিতা করে। বিশেষ করে অনগ্রসর অঞ্চলের যে সমস্ত উপজেলা কিংবা জেলা আছে, সেই যেখানে হার্ড টু রিচ এরিয়া আছে বা প্রত্যন্ত অঞ্চল যেখানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সীমিত, সেই সব অঞ্চলে কিন্তু আমাদের এই কাজগুলো আমাদেরকে বেসরকারি সংস্থা খুব সহায়তা করেছেন। USAID এর সহায়তা ইনকা প্রকল্প এর অন্যতম একটি উদাহরণ। USAID এর কমিউনিটি ভিত্তিক পুষ্টি প্রকল্প ইনকা, যেটি কারিতাস কর্তৃক পরিচালিত হচ্ছে এবং এটি বাস্তবায়িত হচ্ছে, তার অধীনে আমরা এই যে জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে কারিতাসকে বিভিন্ন পর্যায়ে সহায়তা করা হচ্ছে। আপনারা জানেন যে এই ইনকা পুষ্টি বিষয়েই কিন্তু ভোলা জেলায় কাজ করে যাচ্ছেন এবং মা ও শিশুর 1000 দিনের যে যত্নগুলো সেগুলোকে তারা বাস্তবায়িত করছেন এবং এটি খুবই প্রশংসার দাবি রাখে। কারণ হলো এই কার্যক্রমগুলো জনগণকে সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার গ্রহণে এটি তারা সহায়তা করছেন। ইনকা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্ম এলাকায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা ও সেবা গ্রহণের হার বেড়েছে।
দক্ষ প্রশাসন এবং জনগণের অংশগ্রহণের ফলে যে কোনো সেবাকে সহজলভ্য করা যায়। মনপুরা স্বাস্থ্য বিভাগ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত 4 বছর যাবৎ লিডারশিপ, জনগণের অংশগ্রহণ এবং সুশাসনের মাধ্যমে মনপুরা স্বাস্থ্য বিভাগ বাংলাদেশে একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক কিংবা দেশীয় সাহায্য সংস্থা, যার মধ্যে অন্যতম কারিতাস বাংলাদেশ। তারা বিগত 3 বছর যাবৎ USAID-এর সহায়তায় ইনকা প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রান্তিক দুর্গম জনপদ মনপুরায় গর্ভবতী শিশু কিশোরীর পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছে। USAID সাহায্যপুষ্ট কারিতাস ইনকা প্রকল্প ভোলা জেলার মাতৃস্বাস্থ্য, পুষ্টি এবং শিশু পুষ্টি উন্নয়নে 2017 সাল থেকে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সহযোগী সংস্থা হিসাবে কাজ করে আসছে। তারা কোর্টইয়ার্ড মিটিংয়ের মাধ্যমে মায়েদের সচেতন করে। সেই প্রশিক্ষণে আমিও গিয়েছি, তাদের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। USAID-এর অর্থায়নে ইনকা প্রকল্প সুলতানা, রিনা ও মিতুর মতো অনেক নারীর জীবনে এনেছে ইতিবাচক পরিবর্তন। ইনকা aim to improve nutrition of vulnerable people, especially women, children and adolescents in selected 11 upazelas under Bhola, Lakshmipur and Noakhali district. We worked with pregnant women, lactating mother, children under 2 years of age and adolescent. We also engaged the community through forming community nutrition support group in rural areas. We also collaborate with the National Nutrition Service of IPHN to increase the knowledge on nutrition and also change the behavior on food intake and also care practice through community-based intervention. I would like to thank USAID, government officials and my colleagues for their support, hard work and contribution. Caritas means love. Love is universal. Our mission is to work for the poorest of the poor with respect and dignity, especially those who are marginalized and those who are off from the main development activities. INCA is a project, and through this project we have been trying to improve the nutritional status in the very remote areas of Bangladesh, especially the chor lands where people are deprived of many services. One of the milestone achievement of INCA is that the local women, especially of the chor women, they have opened up women information center, and through these centers we have been observing that the women empowerment together with dissemination of nutritional information, then child and mother care information, including some sort of economic empowerment is taking place. অনেক শিশুর বেড়ে ওঠা ও বিকাশে এসেছে অভাবনীয় সাফল্য। সরকার, USAID ও কারিতাস বাংলাদেশ সহ অনেকেই এই সাফল্যের অংশীদার।